আমাদের সমাজের লোকধর্মে দেখা যায় যে মা কালীর পূজায় পশু বলি দিচ্ছে। তোমরা যে মা কালীর পূজায় পশু বলি দিচ্ছ, মা কালী কি বলেছেন তার পূজায় পশু বলি দিতে হবে? মা কালীর ভক্তি করতে হলে পশু বলি দিতে হবে। পশু বলি ছাড়া মা কালীর পূজা বা ভক্তি করা যাবে না। শাস্ত্র গ্রন্থে কি পশু বলির কথা বলেছেন? কিন্তু আমরা সত্য না জেনে, শাস্ত্র গ্রন্থ না পড়ে আমরা পশু বলি দিচ্ছি মা কালীর পূজায়। আমরা জানারই চেষ্টা করিনি কখনো যে সত্যিই কি মা কালী পশু বলি দিতে বলেছেন। লোক সমাজের কথা শুনে, সত্য না জেনে, লোক ধর্মে নিয়ম বানিয়ে নিয়েছি যে মা কালীর পূজায় পশু বলি দিতে হবে। আগে সত্য জানার চেষ্টা করো, কি বলেছে শাস্ত্র গ্রন্থে এবং মা কালী। আর সমাজে কিছু মূর্খ লোক আছে যারা সত্য না জেনে মা কালীকে দোষারোপ করে যে মা কালী পশুদের রক্ত পান করেন, মাংস খান। মা কালী জগৎ জননী, এই জগতের মা বলা হয়। সেই মাই আবার তার নিজের সন্তানদের রক্ত পান করেন, মাংস খান। তো মা কালী কেমন মা, কেমন ধর্ম, কেমন দেবী মা কালী? তো হিন্দুরা যে সনাতন ধর্ম পালন করছে, দেবদেবীদের পূজা করছে, মা কালীর পূজা করছে, তা হলো ভণ্ডামি, পাখণ্ডী। মা কালীকে বানিয়ে দিয়েছে ক্রূরতা, হিংস্রতার দেবী, হত্যার দেবী। মা কালী এক রাক্ষসী। পশু বলি নিয়ে ভুল ব্যাখ্যা করছে, সব দোষ মা কালীর উপর দিচ্ছে। মা কালীকে ক্রূরতার দেবী, হিংস্রতার দেবী, রক্ত মাংস খাওয়ার দেবী বানিয়ে দিয়েছে এই সমাজের লোক ধর্ম। আর এই সমাজের লোক ধর্মের ভক্তি পূজা দেখে, নিয়ম দেখে কিছু মূর্খ লোক মা কালীকে দোষারোপ করে, মা কালীর চরিত্রকে খারাপ করে, মা কালীর চরিত্রকে বিকৃত করে, মা কালীকে অপরাধী বানিয়ে দেয়। যারা ধর্মকে মানে না তারাও সত্যকে জানতে পারেনি যে মূল সত্য কি, এবং এই সমাজের লোকধর্ম যারা পালন করছে তারাও জানে না যে মূল সত্য কি। এক নিয়ম, এক পরম্পরা, এক প্রথা বানিয়ে নিয়েছে এই সমাজের লোকজন। লোকধর্ম বানিয়ে নিয়েছে নিজেদের মতো করে যে মা কালীর পূজায় পশু বলি দিতে হবে। যারা পশু বলি দিচ্ছ এবং যারা ধর্মকে মানো না, তারা কোথায় পেয়েছো যে মা কালী পশু বলি দিতে বলেছেন? কোন শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থে লেখা আছে যে মা কালীর পূজায় পশু বলি দিতে হবে? কোনো শাস্ত্র ধর্মগ্রন্থে লেখা নেই যে মা কালীর পূজায় পশু বলি দিতে হবে। মা কালী নিজেও বলেননি যে তার পূজায় পশু বলি দিতে হবে, এবং যে মুনি ঋষিরা শাস্ত্রগ্রন্থ লিখেছেন তারাও বলেননি যে মা কালীর পূজায় পশু বলি দিতে হবে। এই শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ মা কালী স্বয়ং নিজে লেখেননি,
শাস্ত্র গ্রন্থে যদি পশু বলির কথা লেখা না থাকে এবং মা কালী যদি পশু বলির কথা না বলেন, তাহলে আমরা পশু বলি কেন দিচ্ছি? মা কালীর পূজায় এই সমাজের লোকধর্মে কেন দিচ্ছে তাহলে পশু বলি? মা কালী স্বয়ং নিজে কাউকে আদেশও করেননি, আর বলেন উনি যে আমার পূজায় পশু বলি দিতে হবে। এই শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ মহান মুনি ঋষিরা লিখেছেন তাদের চিন্তা দ্বারা, ঐশ্বরিক শক্তির দ্বারা, চেতনার দ্বারা সেই সত্যকে জানতে পেরেছেন। মুনি ঋষিরা তাদের দিব্য দৃষ্টি দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে মা কালীর দর্শন করেছেন। মা কালীর দর্শনের ধারা, চেতনার ধারা, চিন্তার ধারা মা কালীর বাণী রূপে এই শাস্ত্রগ্রন্থ মহান মুনি ঋষিরা লিখেছেন। মানে মহান মুনি ঋষিরা নিজেদের দিব্য দৃষ্টির দ্বারা লিখেছেন যে মা কালী পূজা করতে হলে, মা কালীর ভক্তি করতে হলে কি বলতে পারেন, মা কালী কি বলতে চেয়েছেন, এরকম আর কি চিন্তাধারা দিয়ে, চেতনার দ্বারা মুনি ঋষিরা এই শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থ লিখেছেন। না মা কালী স্বয়ং বলেছেন মুনি ঋষিদের, না মা কালী স্বয়ং লিখেছেন এই শাস্ত্রগ্রন্থ। এই শাস্ত্রগ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত ভাষার ভুলভাবে ব্যাখ্যা হয়েছে এই সমাজে। সেই ভুল ব্যাখ্যা দিয়েই শুরু হয়েছে এই পশু বলি প্রথা। সব জায়গাতে পশু বলি দেয় না, কিছু কিছু জায়গাতে পশু বলি দেওয়া হয়। শাস্ত্রগ্রন্থে বলেছেন পশু বলি দিতে। অনেকে শাস্ত্রগ্রন্থ পড়ে পেয়েছেন যে তার ভিতরে লেখা আছে পশু বলির কথা। পড়েছেন ঠিকই, বুঝতে ভুল করেছে। পশু বলি শব্দ বাংলা শব্দ, শাস্ত্রগ্রন্থে পশু বলি লেখা নেই। শাস্ত্রগ্রন্থে লেখা আছে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, পশুমেধ যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, সোমরাস যজ্ঞ, নাম যজ্ঞ, এরকম অনেক যজ্ঞ। এই যে পেয়েছে অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, পশুমেধ যজ্ঞ, এই পশুমেধ যজ্ঞ দিয়েই শুরু হয়েছে এই পশু বলি। পশু শব্দের অর্থ হলো পশু, যজ্ঞ শব্দের অর্থ হলো বলি। তাহলে পশুমেধ যজ্ঞ দিয়ে এই পশু বলি শুরু হয়েছে। ছাগল, ভেড়া, মহিষ মা কালীর সামনে বলি দেওয়া হয়। তো বলে শাস্ত্রগ্রন্থে তো লেখা আছে পশুমেধ যজ্ঞ, তাই আমরা পশু বলি দিচ্ছি। পশুমেধ যজ্ঞ তো পশু বলেই বোঝাচ্ছে। অশ্বমেধ যজ্ঞ ঘোড়ার বলি দেওয়া, নরমেধ যজ্ঞ মানুষ বলি দেওয়া। শাস্ত্র গ্রন্থেই লেখা আছে পশু বলি দেওয়ার কথা, তাই আমরা পশু বলি দিচ্ছি মা কালীর সামনে। তো আমরা ভুল কি করছি? যারা ধর্ম মানে না তারা এই শাস্ত্রগ্রন্থের উদাহরণ দিয়েই বলছে যে শাস্ত্রগ্রন্থেই তো লেখা আছে এই পশু বলির কথা। এই যে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, পশুমেধ যজ্ঞ, এ তো পশু বলিরই কথা বলছে। তাহলে আমরা ভুল কি বলছি? তা দিয়ে তো প্রমাণ হয় যে তোমাদের দেবী মা কালী পশুদের রক্ত মাংস পান করেন। তো তোমাদের মা কালী রাক্ষসী, ক্রূরতা, হিংস্রতার দেবী। ভুল কি বলছি? শাস্ত্রগ্রন্থে যে পশুমেধ যজ্ঞের কথা বলা হয়েছে তার বাংলা অর্থ হলো পশু বলি। হ্যাঁ ঠিক, পশুমেধ যজ্ঞের অর্থ পশু বলি। কোন পশুর কথা বলেছে? কোন পশুকে বলি দিতে বলেছে তা কি জানো? পশু বলি যে দিচ্ছ সে কোন পশু? এই যে প্রাণী, জীব জানোয়ার, সেই পশু
পশুকে বোঝাচ্ছে, সেই পশুর কথা বলেছে। বলি বলতে কি বোঝাচ্ছে? এই জীব জানোয়ারদের গলা কাটা, তাদের হত্যা করা, তাদের রক্ত মাংস পান করা, তাই বোঝাচ্ছে। পড়েছ শাস্ত্রগ্রন্থে ঠিকই পশু বলি, শুনেছ ঠিক পশু বলি, কিন্তু বুঝতে ভুল করেছ, জানতে ভুল করেছ। শাস্ত্রগ্রন্থে যে পশুর কথা বলেছেন, সে পশু এই সংসার জগতের জীব জানোয়ার, জীববস্তু না। সে পশু হলো তোমার নিজের ভিতরে থাকা সেই পশুত্বতা। সেই পশুত্বতা কি? সেই পশুত্বতা হলো কাম, ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা, মোহ, মায়া, অন্ধকার, অমানুষ, যে তোমার মনের ভিতরে বসে আছে, তাকে পশুত্বতা বলে। সেই পশুত্বতাকে বলি দিতে বলেছে। যজ্ঞ মানে বলি। সেই যজ্ঞের অর্থ কি? যজ্ঞ শব্দের অর্থ হলো দান, নিবেদন, উৎসর্গ, ত্যাগ, বিসর্জন, তাকে যজ্ঞ বলে। কিন্তু তুমি যে যজ্ঞ ভাবছ, হত্যা করা, হিংসা করা, জীব জানোয়ারের গলা কাটাকে যজ্ঞ বলে না। ক্রূরতা, হিংস্রতাকে যজ্ঞ বলে না। তো শাস্ত্রগ্রন্থে যে পশু বলির কথা বলেছেন, সে পশু বলি হলো নিজের ভিতরে থাকা যে পশুত্বতা। তোমার ভিতরে যে লোভ আছে, অহংকার আছে, ঈর্ষা আছে, রাগ আছে, ক্রোধ আছে, হিংসা আছে, কামবাসনা আছে, মোহ আছে, মায়া আছে, তোমার ভিতরে যে অমানুষ বসে আছে, তোমার ভিতরে যে খারাপ চিন্তাধারা আছে, তার বলি দিতে বলেছে। মানে তোমার ভিতরে যে অহংকার, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, ঈর্ষা, অমানুষ বসে আছে, তার বিসর্জন দাও মায়ের চরণে, মা কালীর চরণে তা উৎসর্গ করে দাও, নিবেদন করে দাও, ত্যাগ করে দাও। আজ থেকে আমি কুকর্ম, অধর্ম করব না, অসৎ পথে চলব না, আমার ভিতরে এই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়াকে আসতে দেব না, এই ঈর্ষা, অহংকারকে আসতে দেব না, আমাকে খারাপ পথে চালিত করতে পারবে না, আমি সৎ পথে থাকব। তোমার মন থেকে এই লোভ, লালসা, অহংকার, ক্রোধ, কাম, মোহ, ঈর্ষা, অন্ধকার, অমানুষকে ছুঁড়ে ফেলে দেওয়া মন থেকে, যে আমার মনের ভিতরে এই খারাপ চিন্তাধারা, এই কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ, লালসা থাকবে না। এই মোহ, মায়া, কাম, ক্রোধ, লোভ, লালসার উৎসর্গ করে দাও। সেই উৎসর্গ, সেই বিসর্জন, সেই ত্যাগই হলো বলি। এই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, অহংকার, হিংসা তো পশুত্বতাই। কারণ এই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, অহংকার, হিংসা যদি তোমার ভিতরে থাকে, তো তুমি সেই পশুত্বতার মতোই আচরণ করবে। নিজের স্বার্থসিদ্ধির জন্যে তুমি খারাপ পথে চলবে, অধর্ম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। এই যে অন্যায়, অপরাধ করা, অসৎ পথে চলা, অধর্মের পথে চলা, তা তো পশুত্বতারই লক্ষণ, পশুত্বতাই বোঝায়। কোনো ভালো মানুষ কখনো অধর্ম, কুকর্ম, হিংসা, ক্রূরতা, অপরাধ করতে পারে না। এক খারাপ মানুষই এই ক্রূরতা, হিংসা, অপরাধ, অধর্ম, অন্যায় করে। তো তোমার মনে যখন এই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহমায়া থাকবে না, তখন তুমি আর পশুত্বতার মতো আচরণ করবে না। এই অধর্মের পথে চলা, হিংসা করা, হত্যা করা, অন্যায় করা, নির্যাতন করা, অন্যের উপরে অসৎ পথে চলা, এসব তুমি করবে না। কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসাকেই পশুত্বতা বলে। সেই পশুত্বতার বলি দিতে বলেছেন। যখন তুমি এই পশুত্বতার বলি দেবে, তখন তুমি এক ভালো মানুষ হবে, সৎ পথে থাকবে, সৎভাবে থাকবে, ধর্মের পথে থাকবে, প্রেম ভালোবাসায় থাকবে সবাইকে নিয়ে। মনের ভিতরে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, লালসা, ঈর্ষা থাকবে না, মোহমায়া থাকবে না।
অন্যায়, অধর্ম, ক্রূরতা, হিংসা করবে না। খারাপ মানুষ থেকে ভালো মানুষ হতে গেলে কি কি ত্যাগ করা উচিত তাই বোঝাচ্ছেন এই পশু বলি শব্দ দিয়ে। যে খারাপ মানুষের ভিতরে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এসব থাকে। তো এসব যখন তুমি ত্যাগ করবে, বিসর্জন দেবে, তখন তুমি এক ভালো মানুষ হতে পারবে। শাস্ত্র গ্রন্থে খারাপ মানুষ থেকে ভালো মানুষ হতে বলেছে। শাস্ত্র গ্রন্থে যে পশু বলির কথা বলেছেন মুনি ঋষিরা, সে পশু বলি হলো নিজের ভিতরে থাকা কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসা, ঈর্ষ্যার যে পশুত্বতা তোমার ভিতরে লুকিয়ে আছে, সেই পশুত্বতাকে বলি দিতে বলেছে। মানে তুমি মা কালীর সামনে প্রার্থনা করো, নিবেদন করো এবং আত্মসমর্পণ করো যে আমার ভিতরে যে পশুত্বতা লুকিয়ে আছে, মানে কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, ঈর্ষ্যা, অমানুষ, তা আমার মন থেকে দূর করে দাও। মা কালীর কাছে প্রার্থনা করো যে আমার ভিতরে যে পশুত্বতা আছে সেই পশুত্বতাকে দূর করে দাও। আমাকে খারাপ মানুষ থেকে এক ভালো মানুষ বানিয়ে দাও। আমাকে সৎ পথে চলার, সৎ পথে থাকার, সৎভাবে থাকার, ধর্মের পথে থাকার পথ দেখাও। তো যখন তুমি ভক্তির ভাব নিয়ে মা কালীর সামনে নিজের কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, ঈর্ষ্যা, অমানুষের পশুত্বতাকে দূর করার কথা বলবে এবং খারাপ মানুষ থেকে ভালো মানুষ হওয়ার কথা বলবে, যে সৎপথে সৎভাবে ভালো মানুষ হয়ে থাকতে পারি, ভালো মানুষ কিভাবে হব সেই পথ দেখাও। এই আবেদন, এই নিবেদন যখন মা কালীর সামনে করবে, তখন মা কালী তোমার এই সত্যনিষ্ঠা ভক্তির দ্বারা মা কালী খুশি হয়ে তোমাকে খারাপ মানুষ থেকে ভালো মানুষ হওয়ার পথ দেখাবে। সেই ভক্তি করতে বলেছেন মা কালীর সামনে। যখন তুমি ভালো মানুষ হবে, তখন যে তুমি শান্তি ও সুখ পাবে তা অতুলনীয়, অমূল্য। কিন্তু শাস্ত্রগ্রন্থে, ধর্মগ্রন্থে যে পশু বলির কথা বলেছেন, মুনি ঋষিরা যে পশু বলির কথা বলেছেন, তা এই সংসার জগতের জীব জানোয়ার, জীব প্রাণী, পশুকে বলি দিতে বলেননি। এই সংসার জগতের পশুদের হত্যা করতে বলেননি মুনি ঋষিরা। তারা সেই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহমায়া, হিংসা, অহংকার, অমানুষের পশুত্বতাকে বলি দিতে বলেছেন। বোঝার চেষ্টা করো যে এই জগতের মা, এই জগতের জগৎজননী, সেই মা কালী কী করে নিজের সন্তানের বলি নিতে পারে? মা কালী তো জগৎজননী, এই জগতের মা। যেমন আমাদের মা, তেমন এই জগতের জীব প্রাণী, পশু পাখি তাদেরও মা। তাহলে মা কালী কী করে বলতে পারে এক সন্তানকে যে অন্য সন্তানের বলি দিতে? কখনো পারে? পারে না। আমাদেরও যেমন মা, তেমন এই পশু পাখিদেরও মা। কোনো মা বলতে পারে এক সন্তানকে যে তার অন্য সন্তানদের বলি দিতে? কখনোই পারে না। মার কাছে তো সব সন্তানই সমান, সে খারাপ হোক ভালো হোক, সন্তান তো সন্তানই হয় মায়ের কাছে। মা সব সন্তানদেরই প্রতি প্রেম, ভালোবাসা, স্নেহ রাখেন। তার কাছে সব সন্তান সমান। এই জগতে মাই একমাত্র যে সন্তানদের কখনো অমঙ্গল চায় না, মঙ্গলই চায়। তাহলে সেই মা কি করে বলতে পারে অন্য সন্তানদের বলি দিতে? অন্য সন্তানকে কখনোই পারে না। এক মা যেমন অন্য সন্তানদের অমঙ্গল চান না, বা কোনো মা বলে না
এক সন্তানকে অন্য সন্তানদের বলি দিতে, তেমন এই জগতের মা কালী সে কি করে এক সন্তানকে বলতে পারে অন্য সন্তানদের বলি দিতে? সেই মা কালী জগৎ জননী কি করে অন্য সন্তানদের অমঙ্গল চাইতে পারে? একটু ভাবো, বোঝার চেষ্টা করো। তাহলে লোকধর্মে এই বলি প্রথা আসলো কোথা দিয়ে? আজ থেকে 1000-2000 বছর আগে রাজরাজারা এই শাস্ত্রগ্রন্থ অনুযায়ী এই বলি প্রথা চালু করেছে। কেমন করে? তখনকার রাজারা রাজ্য লাভের জন্য, নিজের রাজ্য বিস্তারের জন্য তখনকার রাজারা অশ্বমেধ যজ্ঞ করত। সেই অশ্বমেধ যজ্ঞ ছিল এক সাদা ঘোড়া এনে মা কালীর পূজা করে সেই ঘোড়াকে ছেড়ে দিত। সেই ঘোড়ার সাথে সেই রাজার সেনাপতি বা তার সন্তান রাজপুত্র যুবরাজ থাকত। তো সেই ঘোড়া যে যে রাজ্যে যেত সেই রাজ্য সেই রাজার হয়ে যেত। এবং যদি কোনো রাজ্যের রাজা যদি সেই ঘোড়াকে আটকাবার চেষ্টা করত বা বাধা দিত তার রাজ্যে প্রবেশ করার জন্য, তাহলে সেই রাজার সাথে যে অশ্বমেধ যজ্ঞ করেছেন সেই রাজার যুদ্ধ হতো। তো সেই যুদ্ধে নির্ধারণ হতো সেই রাজ্য কার হবে। যে অশ্বমেধ যজ্ঞ করেছে সে যদি হেরে যেত তাহলে সে রাজ্য পেত না। যে রাজা অশ্বমেধ যজ্ঞ করেছেন সেই রাজা যদি যুদ্ধে জয়লাভ করত তাহলে সেই রাজ্য তার হয়ে যেত। রাজার শক্তি প্রদর্শনের জন্য, তার শক্তি দেখানোর জন্য সেই রাজা অশ্বমেধ যজ্ঞ করত। তো এভাবে সেই ঘোড়া 1 বছর ধরে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতেন। অবশেষে 1 বছর পরে সেই ঘোড়া সেই রাজ্যে ফেরত আসতো। আসার পরে সেই ঘোড়ার এক রূপ বানিয়ে, মানে সেই ঘোড়ার মতো একটা ঘোড়া বানাতো কোনো বস্তু বা ধাতব্য পদার্থ দিয়ে, কোনো বস্তু দিয়ে, মাটি হোক, স্বর্ণ হোক, রূপো হোক, কাঠ হোক, তা দিয়ে ঘোড়ার মতো এক ঘোড়া বানাতো। তো সেই ঘোড়াকে প্রতীকী রূপ হিসাবে বলি দিত। কিন্তু যে ঘোড়া প্রাণী ছিল, যে ঘোড়া বাস্তব ঘোড়া, সে ঘোড়াকে বলি দিত না, কিন্তু যে বাস্তব ঘোড়া তাকে ছেড়ে দিত। তো এভাবে শুরু হয় অশ্বমেধ যজ্ঞ। সেই অশ্বমেধ যজ্ঞ ধীরে ধীরে পশু বলিতে পরিণত হয়। তো মা কালীর তন্ত্র সাধনা যারা করতেন, তন্ত্রচারীরা তন্ত্রশক্তি প্রদর্শনের জন্য এই পশু বলি প্রথা শুরু করে। অশুভ শক্তির দমনের জন্য, শক্তির আরাধনার রূপ হিসাবে এই পশু বলি প্রথা শুরু করে। তন্ত্র সাধকরা পশু বলি দিয়ে তন্ত্র সাধনার শক্তি প্রদর্শন করতেন, মানে সমাজকে দেখানোর চেষ্টা করতেন যে তারা পশুদের বলি দিয়ে তারা তন্ত্র শক্তি সিদ্ধি লাভ করেছেন। তন্ত্র সাধকরা ধারণা করতেন যে মা কালীর সামনে পশু বলি দিলে তাদের তন্ত্র সাধনা পূর্ণ হবে এবং তাদের তন্ত্র শক্তি বৃদ্ধি পাবে। সেই তন্ত্র শক্তি দিয়ে তন্ত্র সাধকরা সমাজের কল্যাণ করবে, এরকম ধারণা ছিল তন্ত্র সাধকদের মনে। তো এই তন্ত্র সাধকরাই তখন শুরু করে এই পশু বলি, ছাগল, মহিষ, ভেড়া এবং নরবলিও দিত এই তন্ত্র সাধকরা। রাজাদের অশ্বমেধ যজ্ঞ ছিল প্রতীকী যজ্ঞ, মানে রাজারা বাস্তব ঘোড়াকে বলি না দিয়ে প্রতীকী ঘোড়ার বলি দিত, মানে নকল ঘোড়ার বলি দিত। তো সেই প্রতীকী বলি দেওয়াকে তন্ত্র সাধকরা বাস্তব বলি হিসেবে ধরে নিয়েছে এবং এই তন্ত্র সাধকরাই
এই বলি প্রথা চালু করেছে। সেখান দিয়েই শুরু হয় এই পশু বলি। তো সময়ের সাথে সাথে সেই পশু বলি প্রথা ধীরে ধীরে লোক সমাজে লোকধর্মে প্রচালিত হয় এবং লোকধর্মে লোক সমাজে পশু বলি দেওয়া শুরু হয়। তন্ত্র সাধকরা এক সময় মানুষও বলি দিতেন মা কালীকে খুশি করার জন্য, প্রসন্ন করার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে সেই নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। পশু বলি প্রথাও প্রায় বন্ধের পথে, কিন্তু এখনও চালু আছে এই সমাজে পশু বলি প্রথা লোকধর্মে। তো এভাবে সমাজে এই নরবলি, এই পশু বলি প্রথা চালু হয়। তো এভাবে শুরু হয় লোকধর্মে লোক সমাজে পশু বলি প্রথা। কিন্তু মা কালী বলেননি যে তার পূজায় পশু বলি দিতে হবে, এবং শাস্ত্রগ্রন্থ ধর্মগ্রন্থে কোথাও লেখা নাই যে পশু বলি দিতে হবে মা কালীর পূজায়, এবং মুনি ঋষিরাও বলেননি যে বাস্তব পশু বলি দিতে হবে। আমরা যে পশু বলি দিয়ে মা কালীকে খুশি করার চেষ্টা করছি, প্রসন্ন করার চেষ্টা করছি, আমরা যে পশু বলি দিচ্ছি তা মা কালীর প্রতি ভক্তি করা হচ্ছে না, তা ভক্তির নামে জীব হত্যা করা হচ্ছে, ক্রূরতা দেখানো হচ্ছে, হিংস্রতা দেখানো হচ্ছে যে আমরা কত অমানুষ, তাই দেখাচ্ছি মা কালীকে। মা কালীর কাছে প্রমাণ করছি যে আমরা কত ক্রূর, কত হিংস্র, কত অমানুষ। এই যে পশু বলি দিচ্ছি তা মা কালীর প্রতি ভক্তি করা হচ্ছে না, পাখণ্ডী, ভণ্ডামি, পাগলামি করা হচ্ছে, অন্ধভক্তি, ভক্তির নামে নাটক করছি এই পশু বলি দিয়ে। সনাতন ধর্মে বলেছেন যে অহিংসা পরম ধর্ম, মানে সনাতন ধর্মে ভক্তির জন্য, পূজার জন্য হিংসার কোনো জায়গা নেই। সনাতন ধর্মে ভক্তি মানে প্রেম, ভালোবাসা, করুণা, স্নেহ, ত্যাগ। মনকে কোমল করাই হলো ভক্তি। ভক্তির মধ্যে যদি প্রেম না থাকে, আত্মত্যাগ না থাকে, ত্যাগ না থাকে, কোমলতা না থাকে, তাহলে তা ভক্তি হয় না। ভক্তির মধ্যে যদি সামান্যতম ক্রূরতা, হিংসা, হিংস্রতা, হত্যা, রক্ত, খুন থাকে, তাহলে তা ভক্তি হয় না, তা ক্রূরতা, হিংসা, হিংস্রতা, হত্যাকারীর পরিচয় হয়। মা কালীর পূজায় ভক্তির নামে যে পশু বলি দিচ্ছি তা হলো ভণ্ডামি, পাগলপন, ভক্তির নামে নাটক, কুসংস্কার, কুপ্রথা, অধর্ম। আমরা হিংস্র তার পরিচয় দিচ্ছি। ভক্তি করবা তুমি আর বলি দেবা নিরীহ জীব জানোয়ারদের, নিরীহ পশুদের হত্যা করবে, এ কেমন ভক্তি? তো এই ভক্তির নামে পাখণ্ডী, ক্রূরতা, নাটক ছাড়া আর কি, পাগলপন ছাড়া আর কি? এ কি ভক্তি করা হচ্ছে? ভক্তি করবে তুমি আর বলি দেবে নিরীহ পশুদের। মা কালী নাকি পশুদের রক্ত মাংস পান করেন। তো মা কালীর সামনে যখন পশু বলি দিচ্ছ, কই সে পশুর রক্তও তো খাচ্ছে না, মাংসও তো খাচ্ছে না মা কালী, খাচ্ছ তো তোমরা সেই পশুর রক্ত, মাংস। মা কালীর সামনে বলি দিয়ে সেই পশুর মাংস তো তোমরাই খাচ্ছ। তো নিজেদের স্বার্থের জন্য তোমরা পশু বলি দিচ্ছ। মা কালী পশুর রক্ত মাংস খান না, এবং এই পশু বলি যে তোমরা দিচ্ছ তা মা কালী কখনো গ্রহণ করেন না। মা কালী তাতে কখনো খুশিও হন না, প্রসন্নও হন না, বরঞ্চ এতে আরও মা কালী ক্রোধিত হন, রেগে যান। তোমাদের স্বার্থের জন্য তোমরা পশু বলি দিচ্ছ, পশুর মাংস খাবে, তাই পশুর মাংস খাবে তোমরা, পশুকে বলি দেবে তোমরা, আর দোষ দিবে মা কালীর। এ কেমন ভক্তি তোমাদের, কেমন পূজা মা কালীর প্রতি? তোমরা যে পশু বলি দিচ্ছ তাতে মা কালী রেগে যাচ্ছেন, ক্রোধিত হচ্ছেন। মা কালীর চোখে জল চলে আসছে তার এক সন্তানের হত্যা দেখে, বলি দেখে। মা কালী ভাবছেন যে আমার এক সন্তান আমার অন্য সন্তানদের বলি দিচ্ছে, এ কেমন ভক্তি, কেমন পূজা করছে
আমার ভক্তরা। তো পশু হত্যা বন্ধ করো, এই জীব হত্যা বন্ধ করো, এই নিরীহ জীবদের বলি দিও না ভক্তের নামে, পূজার নামে। এই ভণ্ডামি, এই পাখণ্ডী, এই পাগলপন বন্ধ করো। মা কালী নাকি অসুরদের রক্তপান করেছেন। যখন মা কালী অসুরদের সাথে যুদ্ধ করেছিলেন, তখন নাকি মা কালী অসুরদের বধ করে তাদের রক্তপান করছিলেন। এ কথাও শোনা যায় সমাজে, লোকধর্মে। কিন্তু সত্য কি? অসুর কাকে বলে? অসুর বলে তাকে যার ভিতরে কাম, ক্রোধ, লোভ, লালসা, অমানুষ, অহংকার, হিংসা, খারাপ চিন্তাধারা আছে, তাকে অমানুষ বলে। যে ক্রূরতা, হিংস্রতা দেখায়, অধর্মের পথে থাকে, কুকর্ম করে, অপরাধ করে, তাকে অসুর বলে। তো সেই অধর্ম, কুকর্ম, অসৎ ব্যক্তি অসৎ উদ্দেশ্যকে বধ করেছেন। সে কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসাকে বধ করেছেন মা কালী। সেই অধর্ম, কুকর্ম, কাম, ক্রোধ, লোভ, লালসা, অমনুষ্যত্বকে নিজের ভিতরে গ্রহণ করেছেন, নিজের ভিতরে নিয়ে নিয়েছেন। সে খারাপ মানুষকে ভালো মানুষ হওয়ার পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। ধর্মের পথে, সত্যের পথে, প্রেমময় থাকা, সঠিক পথে থাকা, প্রেম ভক্তি নিয়ে বেঁচে থাকা, ভালো মানুষ হওয়ার যে পথ দেখিয়েছেন সে খারাপ মানুষকে। তো সেই রক্ত পান করেছেন। সে কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসা, অমানুষের যে রক্ত, সেই রক্ত পান করেছেন। নাকি বাস্তব অসুরদের রক্ত পান করেছেন, নাকি কোনো মানুষের রক্ত পান করেছেন মা কালী। আমাদেরকে বোঝানোর জন্য মুনি ঋষিরা এভাবে লিখেছেন যে অসুরদের রক্ত পান করেছেন। অসুরদের রক্ত মানে সে কাম, ক্রোধ, লোভ, লালসা, অহংকার, হিংসা, অমানুষ। বোঝানোর জন্য, শেখানোর জন্য কাম, ক্রোধ, লোভ, লালসার, হিংসা, অমানুষ, অসৎ চিন্তাধারার প্রতীকী রূপ হিসাবে তুলে ধরেছে এই রক্তকে। তো বোঝার চেষ্টা করো, আগে জানার চেষ্টা করো। আর এই সমাজ থেকে এই কুপ্রথা, এই অন্ধবিশ্বাস, এই পাগলপন, ভণ্ডামি দূর করো। এই ভক্তির নামে, ভক্তের নামে, এই পূজার নামে মা কালীর এই পশু হত্যা বন্ধ করো। দুর্গা পূজাতেও বলি প্রথা আছে, কিন্তু সেখানে ফল মূলকে বলি দেওয়া হয়। কিন্তু পশু বলি হোক আর ফল মূল বলি হোক, এই বলি দেওয়া হলো ভণ্ডামি, পাখণ্ডী, ক্রূরতা, হিংস্রতা। না মা কালী বা মা দুর্গার প্রতি ভক্তি দেখানো হচ্ছে বা পূজা করা হচ্ছে। প্রেমের ভাব প্রকাশ করো, সত্যকে জানার চেষ্টা করো, চেতনাকে জাগ্রত করো। সেই নিষ্ঠার সাথে মা কালীর ভক্তি করাই হলো আসল ভক্তি ও আসল পূজা। তো সেই পূজাই করো। প্রেমের ভক্তি দ্বারা মা কালীর পূজা করো। কোনো জীবের প্রতি হিংসা না, কোনো জীবের হত্যা না, কোনো পশু পাখির হত্যা না। প্রতিটি জীবের প্রতি, পশু পাখিদের প্রতি প্রেম, ভালোবাসা, স্নেহ, দয়া রাখো, কোমলতা রাখো। সেই কোমলতা, সেই দয়া, সেই প্রেমই হলো আসল পূজা, আসল ভক্তি। এই সমাজ থেকে, এই লোকধর্ম থেকে এই বলি প্রথা দূর করতে হবে, বন্ধ করতে হবে এই পশু বলি প্রথা। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।